মাত্র 11 বছরের মেয়ে আরাবে ইসলাম সোহা, সে নাকি তার প্রেমিকের কাছে চলে গেছেন 11 বছর বয়সে। তার নাকি ঘরে থাকতে ভালো লাগে, বাসায় ভালো লাগে না। আজ আমার বাপ মারাজের জন্য দুঃখ হয়। এত বড় একজন সিনেমার নায়ক হয়েও সে হারিয়েছে তার হেনাকে, আর এসে 11 বছর বয়সে ভালোবাসার লেনা দেনা করে। বিশ্বাস করেন, 11 বছর বয়সে আমি আমার ননুর সামনে একটা ঝুনঝুনি লাগাই হাঁটতাম আর চেক করে দেখতাম ঝুনঝুনিটা ঠিক মতোই বাজে কিনে। মেয়েটির বয়স হচ্ছে 11 আর রিলেশন নাকি 2 বছরের। আমি ভাবতেছি 9 বছর বয়সে প্রেম কেমনে করছে। এই 9 বছর বয়সে আমি একটা লুঙ্গি কাঁধে করে আর একটা টায়ার চালাইতে চালাইতে পুরো রাস্তায় দৌড়াইতাম। মজার কথা বাদ দিয়ে একটু সিরিয়াস মোডও হই। গত 4 দিন আগে মেয়েটি হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পর তার বাবার অজোড়া কান্না দেখে বাঙালি ইমোশনাল হয়ে সবার ফেস থেকে একটা করে পোস্ট করেছিল যে মেয়েটি হারিয়ে গিয়েছে। পোস্টের 2 থেকে 3 ঘন্টা পর সে একটা সিসি ক্যামেরা ফুটেজের মধ্যে দেখে মেয়েটি তার বয়ফ্রেন্ডের বাসায় বয়ফ্রেন্ডের হাত ধরে নৌকা জ্বালা গিয়েছিল। তখন সে পুরো বাঙালির ইমোশনের উপর একেবারে পায়জামাটা খুলে ফসাপ করে দিছে। মুমিনের সাথে আসেন পরশু। দেখবো না একটা জিনিস ভাব, শুনলাম তুই নাকি তোর অসুস্থ মাকে ফেলে রেখে, ক্যান্সারের রোগী তাকে ফেলে রেখে নাকি তোর বয়ফ্রেন্ড হাত ধরে চলে গেছো। তুই যখন তোর মাকে ছেড়ে চলে গেছো তখন তোর মা তোর টেনশনের চিন্তায় এমনকি তার অসুস্থতা নিয়ে তার উপর দিয়ে কি একটা জ্বর বয়ে গেছে। ভাই দেবে আমি কাদের ভাবতে বলতেছি, টিকটকারদের তো মাথার বেরুন পাশায় থাকে, এদেরকে নিয়ে কথা বললে তার বলা শেষ হয় না। টিকটক হচ্ছে একটা অশ্লীলতা। আসলে টিকটক অ্যাপটা বের হয়ে মানুষের ভিতরে অশ্লীলতা আর ব্যয়াপনা সবগুলোই ঢুকিয়ে দিয়ে। ও সরি, টিকটক অ্যাপ নিয়ে তো কথা বলা যাবে না। তারা কি শুধু টিকটকের লোগোটা মানে দিতে পারলেই ফেমাস হয়ে যাবে এরকম কোনো? আমার প্রতিবাদের কারণ হচ্ছে যে মেয়েটি যখন হারিয়ে যায় তখন সবাই ফেসবুক পোস্ট করেছিল, পোস্টের মধ্যে লিখছিল যে একটা টিকটকার হারিয়ে গেছে। টিকটকার নাম দিয়ে যখন চালিয়ে দিয়েছিল টিকটক লোগো সহ, তখন ওনার একটু জ্বলি হচ্ছে। ওনার কথা হলো যে টিকটক অ্যাপ ছাড়া কি আর কোনো অ্যাপে কি যোগাযোগ মাধ্যম নাই, আর কোনো অ্যাপে কি এগুলো হয় না? এটা শুধু টিকটকের দোষ কেন দেয়? মানে সব দোষ কি টিকটকের? হ্যাঁ, আর কোনো অ্যাপের কোনো দোষ নাই? ভাই দেবে একটা শাহবাগী নারী আন্দোলন করবে আর তার পাশে মানুষ থাকবে না, এটা তো হতে পারে না। তার আশপাশে অনেক মহিলাই এটা নিয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু ক্যামেরার সামনে আসতে পারেনি, পর্দা নষ্ট হয়ে যাবে। টিকটক আইডির ফলোয়ার বা কত? 100, একটা, দুইটা। টিকটকের আইডির ফলোয়ার হচ্ছে 800। উনি সকল টিকটকারদের পক্ষ থেকে প্রতিবাদ শুরু করেছিলেন, আর উনি হয়তো জানেন না ওনারা মাথার বেরেন পাছায় থাকে। মেয়েটি পরবর্তীভাবে স্বীকারও করে নিছে যে ওনাদের টিকটকে থাকে পরিচয় হয়েছে, আর টিকটক থেকে ওনারা পরিচিত হয়ে এই প্রেম ফিরিতে শুরু করেছে। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। মানে আমি বুঝলাম না এই নিউজটা মানে কেন করলো, মানে কি চিন্তা করে করলো? তারা শুধু টিকটকের লোগোটা মানে দিতে পারলেই ফেমাস হয়ে যাবে এরকম কোনো কিছু? তো আপনার ধারণা কি, ও পাবলিক কি বলবে? পরিচয় হয়েছে টিকটকে, পাবলিক কি এসে বলবে কি ফেসবুকে পরিচয় হয়ে চলে গেছে, নাকি ইউটিউবে, নাকি ইনস্টাগ্রামে? বলে কি ব্রেনটা একটা সাথে আছে, ওইটা একটু কাজে লাগান আপু। আর কতকাল এই ব্রেনটা খুলে খুলে রেখে দিবেন? এবার একটু মাথার ব্রেন মাথাতে আনেন, আর কত ফাঁসায় রাখবেন?